3 ফেব্রুয়ারি যে লোকেশনে কাজ করতে গিয়েছিলাম 6 ফেব্রুয়ারি সেম লোকেশনে কাজ করতে গিয়েছিলাম, সেম ভেন্যু ছিল। তো ওদের বাড়িতে সাজাতে গিয়েছিলাম, সেখান থেকে কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। তো আমি কিছু কিছু ব্রাইডকে বলতে চাই, তোমরা যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো ফটো নিয়ে বলতে পারো যে আমি এরকম হেয়ার করতে চাই, এরকম আই মেকআপ করতে চাই, এরকম করতে চাই, মানে এভরিথিং, তো আমি সবসময় প্রেফার করি যে ব্রাইডের মনের মতো করে সাজাটা। যেহেতু ব্রাইডদের ওটা স্পেশাল ডে থাকে, তো তার মনের মতো করে সাজাটাই সবথেকে বেশি প্রয়োজন, আমিও সেটাই করি। সেই জন্য প্রত্যেকটা ব্রাইডকে আগেই জিজ্ঞাসা করে নিই যে ব্রাইডের লুকটা কেমন পছন্দ, যেমন পছন্দ সেরকমই করার চেষ্টা করি, যাতে ব্রাইড হ্যাপি থাকে, তার মনের মতো করে যাতে সাজাতে পারি। তো আমার ওই একটাই কথা বলার উদ্দেশ্য যে তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করতে পারো, সবাই বিয়ে বাড়িতে আসছে তারা পোস্ট করতে পারে, তাহলে মেকআপ আর্টিস্ট পোস্ট করা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়, আর কেউ সমস্যা করেও না। যে কোনো মেকআপ আর্টিস্টের শিল্পটাই যদি তাদের আর্টটা যদি সবার কাছে তুলে ধরতে না পারে, এখনকার সোশ্যাল মিডিয়া ছাড়া তো কোনো কিছুই চলে না। তো সব ব্রাইড বলবো না, কিছু কিছু ব্রাইডের উদ্দেশ্যে আমার বলা এই কথাগুলো যে তোমরা কেউ প্লিজ বলো না যে আমাদের ফটো পোস্ট করা যাবে না। তাহলে সারা যতই কাজ করি, যতই পেমেন্ট করো না কেন, যতই আমরা পয়সা পেয়ে থাকি না কেন, হ্যাঁ পয়সার জন্য কাজ করি ঠিক আছে, কিন্তু কাজটাকে তো আমরা ভালোবেসে করি, এবং ওই কাজ থেকে হয়তো আরও দুটো আমাদের কাজ আসতে পারে, কিংবা কাজ আসুক না আসুক, একটা কাজ করার পর সেটা যদি আমরা পোস্ট করতে না পারি, তার থেকে বেশি মন খারাপ হয়ে যায়। মানে পয়সা তো পাই, যেমন আনন্দ থাকে, মনটা কিন্তু তার থেকে বেশি খারাপ হয়ে যায়। তো চলো, আমার ব্রাইডকে তো বলতে বলতে কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ওকে জিজ্ঞাসা করে নেবো যে ওর আমার করা এই লুকটা কতটা পছন্দ হয়েছে। ব্রাইড আয়না দেখে নিচ্ছিল, তার তখনও পর্যন্ত আয়না দেখেনি। তো চলো তোমরাও শোনো, আমিও শুনি যে আমার এই ব্রাইডের কতটা পছন্দ হলো। এবার একবার বসে দেবো, এবার বলো কেমন লাগছে, বলো হয়েছে ঠিকঠাক? তুমি বলেছিলে এটা ওটা, মানে তুমি যেমন বলেছিলে একদম সিম্পলের ওপর, চোখটা একটুখানি টানা টানা, সত্যি কি সুন্দর লাগছে বলো। এই হলো ফাইনাল লুক। খুশি? ওর কাছ থেকে সবকিছু শোনার পর আমরা চলে গেছিলাম থার্ড ব্রাইডের লোকেশনে। চলো এবার সেখানের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো টাটা এখনের মতো।